বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি চ্যাপ্টার নিয়ে এসেছি এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে আর্টিকেল। এখন এই আর্টিকেল আসলে মূলত কি? আর্টিকেলের বিভিন্ন ধরনের শাব্দিক অর্থ রয়েছে, তবে এখানে আর্টিকেলের আমি সবগুলো অর্থই বলছি। আর্টিকেল অর্থ জিনিসপত্র। আর্টিকেল মানে হচ্ছে কোনো জিনিস লেখাজোখা। আর এখানে যে আর্টিকেল হচ্ছে সেটা হচ্ছে এ এন দি। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এটার নাম আর্টিকেল রাখা হলো কেন? আসলে এটা হচ্ছে এ এন দিটা হচ্ছে ভাষার জিনিসপত্র, অর্থাৎ এর মাধ্যমে ভাষাকে সুন্দর করা যায়। জিনিসপত্রের মাধ্যমে যেমন আমাদের জীবনকে সুন্দর করা হয়, ওই সেন্স থেকেই হয়তো তারা এটার নাম রেখেছেন আর্টিকেল। আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, কারণ এর দ্বারা সংখ্যা বোঝায়। তোমরা দেখতে পাচ্ছ এ অর্থে একটি, এন অর্থে একটি, দ্বি অর্থ টিটা, তার মানে একটি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে তাহলে এটার নাম আর্টিকেল কেন রাখা হলো? কারণ হচ্ছে এই আর্টিকেলের ব্যবহারটা ইংরেজি ভাষায় খুব ব্যাপক মাত্রায় ব্যবহার করা হয়, যার জন্য যারা ব্যাকরণবিদ রয়েছেন তারা এটারকে আলাদা একটা নাম দিয়েছেন এবং সেই নামটাই হচ্ছে আর্টিকেল। যাক, তাহলে আর্টিকেল বলতে আমরা বুঝি এ এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল আর এ এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, কারণ এর মাধ্যমে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থানের কে বোঝানো হয়। তবে মনে রাখতে হবে সবসময় সিঙ্গেল একটা বোঝায়। আর দি দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু স্থানের কে বোঝানো হয়, তাই এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এখানে একটি উদাহরণ দিয়েছি, সেখান থেকে আমরা এটা পাবো কোনটি ডেফিনিট আর্টিকেল, কোনটি ইনডেফিনিট আর্টিকেল। এক্সাম্পল, হি গেভ মি অ্যান আমব্রেলা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যান, কারণ সে আমাকে একটা আমব্রেলা দিয়েছিল। এটা অনির্দিষ্ট আমার কাছে অনির্দিষ্ট, যার জন্য আমি যেহেতু এটা বর্ণনা করছি তাই আমি অ্যান বসিয়ে নিয়েছি। কিন্তু আমি যখন হাতে নিলাম আমব্রেলাটা, তখন দেখলাম যে আমব্রেলার ছাতাটা ছেঁড়া। তাহলে ওই ছাতাটাই যখন আমি আবার দেখলাম, তখন কিন্তু ওই ছাতাটাই যখন আবার বর্ণনা করছি, যখন আমার কাছে এই ছাতাটা আসতেছিল তখন অ্যান হয়ে গিয়েছিল। ছাতাটা যখন হাতে ছিল ওই ছাতাই যখন বর্ণনা করছি তখন দি হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এটা আমার কাছে নির্দিষ্ট হয়ে গেছে। এরকম সুমন গেভ মি এ বুক। সুমন আমার একটা বই দিয়েছিল। আই রিড দ্য বুক। তা আমরা দেখতে পাচ্ছি কোনো জিনিস যখন অনির্দিষ্ট থেকে যায় তখন এ বসে, আর ওই জিনিসটা যখন নির্দিষ্ট হয়ে যায় তখন কিন্তু দি হয়ে যায়। তো এটা খুবই সোজা। আসলে আর্টিকেলের মূল যে দুটো ধারা রয়েছে সেটা হচ্ছে ডেফিনিট, ইনডেফিনিট। এটা মনে রাখলে হবে। আর ইনডেফিনিট আর্টিকেলকে আবার আমরা দুই শ্রেণীতে ব্যবহার করি, এ এবং এন। সেটা নিয়ে আমরা পরে কথা বলছি। এর পরের অংশে আমরা আসি। এ সাধারণত কনসোনেন্টের আগে বসে, কোথায় কোনটা বসে, আর এন সাধারণত ভাওয়েলের আগে বসে সাধারণত এটা। কিন্তু এ এন সাধারণত উচ্চারণের ভিত্তিতে ব্যবহার করা হয়। মনে রাখতে হবে এ এন এর ব্যবহারটা বেশিরভাগই উচ্চারণের উপর ভিত্তি করে ব্যবহার করা হয়। আমাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে যদি আমি দেখি ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার, তো আমরা দেখতে পাচ্ছি যে এইচ এর উচ্চারণ এখানে হয়ের মতো হয় নাই, হয়েছে অয়ের মতো, অর্থাৎ সরোয়ার মতো উচ্চারিত হয়েছে। তাই আমরা এখানে আমরা এ না বসিয়ে এন ব্যবহার করেছি। নিয়ম অনুসারে এই উপরের যে লাইনটা সেই অনুসারে বসা উচিত ছিল এ, কিন্তু সেটা হয়নি। যেহেতু উচ্চারণের ভিত্তি করে দ্বিতীয় লাইনের নিয়মের ভিতরে পড়ে গেছে, তাই এটা এন বসানো হয়েছে। আবার দেখো, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সরি, এখানে একটা এস পড়ে গেছে, তোমরা একটু বাদ দিয়ে পড়ো এটা, যেহেতু সিঙ্গুলার এটা দেখিনি আমি। এই যে ইউটা এখন তোমরা বলতে পারো ইউটা তো তাহলে অবশ্যই ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউ এখানে ব্যবহার করা হয়েছে। আবার ইউ তো উচ্চারণ তো ইউর মতোই হয়েছে, তাহলে এখানে কেন এন ব্যবহার করা হলো না? এটার কারণ হচ্ছে একটা, কারণ ইউটা এখানে ভাওয়েলের মতো উচ্চারণ হয়, এটা হলো ওয়াই বা অন্ত্যেষ্টিয়, অর্থাৎ কনসোনেন্টের মতোই উচ্চারিত হয়েছে। তাই এখানে এন না বসিয়ে এ ব্যবহার করা হয়েছে।
এরপর আমরা যাই রুলস। আর্টিকেলের রুলস তো আসলে তোমাদের ওটাই মনে রাখতে হবে উচ্চারণের উপর ভিত্তি করে, এবং ডেফিনেট এবং ইনডেফিনেটের ব্যবহারটার দিকে লক্ষ্য রাখতে হবে। তারপর অনেক কিছু রুলস আমরা তোমাদেরকে দিয়ে যাব যাতে করে তোমাদের আর্টিকেল ব্যবহার করতে সুবিধা হয়। এখানে দেখো সাধারণত কনসোনেন্টের আগে এ বসে এবং ভায়োলের আগে অ্যান বসে যদি ব্যক্তিটি বা বস্তুটি ইনডেফিনিট হয়, কিন্তু ব্যক্তিটি বা বস্তুটি যদি ডেফিনিট হয় তাহলে কিন্তু দি বসবে। যেমন আই অ্যাম মেকিং এ প্ল্যান, আমি একটা প্ল্যান করতেছি, আমার অনেক প্ল্যান আছে, এরকম একটা প্ল্যান হঠাৎ করে আমার ব্রেনের মধ্যে আসছে, ওই প্ল্যানটাই যখন আমি আবার প্ল্যানটা নিয়ে কথা বলতেছি তখন দিয়ে আসছে দি প্ল্যান উইল বি সাকসেসফুল ইফ আই ওয়ার্ক হার্ড। দি হিমালয় ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। হিমালয়ের নির্দিষ্টতায় দি ব্যবহার করা হয়েছে, ওয়ার্ল্ড নির্দিষ্টতায় দি ব্যবহার করা হয়েছে, জাতির নামের আগে দি বসে। এক্সাম্পল, দি কাউ ইজ ক্রেডুলাস বাই নেচার, প্রকৃতভাবে গরু কিন্তু বিশ্বাসপ্রবণ। তো দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই কাউর আগে কাউ জাতি বোঝাতে দি ব্যবহার করা হচ্ছে, কিন্তু মানব জাতি বোঝাতে দি ব্যবহার করা যাবে না। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে মানব জাতি বোঝাতে দি ব্যবহার করা যাবে না কেন? কারণ মানব জাতি গরু ছাগল হাঁস মুরগির মতো ওইরকম নয়, যার জন্য তাদের ক্ষেত্রে ওইরকম যেহেতু ওই ক্যাটাগরি নয়, এই ক্যাটাগরির মধ্যে তাদেরকে ফেলা যাবে না। যে সমস্ত বস্তুর দ্বিতীয়টি নাই তার পূর্বে দি বসে, যেমন মনে করো দি আর্থ, তার দ্বিতীয়টি আর নাই, এগুলো আসলে একই জিনিস, ওই ডেফিনেট। যেমন আর্থ ডেফিনেট নির্দিষ্ট, মুন ডেফিনেট। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে এই নিয়মগুলো একটু বলি যাতে করে আরেকটু সুবিধা হয়। যেমন দি আর্থ, দি মুন, দিস ইত্যাদি। দি আর্থ ইজ রাউন্ড, দি মুন শাইন্স অ্যাট নাইট। এভাবে কোনো শব্দের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো না হয়, ভায়োলের মতো হয়, তাহলে এর আগে এ না বসে অ্যান বসবে। আমি অলরেডি সেটা বাক্যটা এখানে চলে আসছে, আবার আমি এটা দিয়েছি। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর অ্যান আওয়ার। এখানে দেখো এই উচ্চারণ হয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়েছে, তাই এখানে আমরা এ না ব্যবহার করে অ্যান ব্যবহার করেছি। এখন ব্যাপারটা হচ্ছে এরকমের আর্টিকেলের প্রায় নিয়ার অ্যাবাউট 30 রুলস রয়েছে। আমি এগুলো তোমাদের 5টা-10টা করে সবসময় দিয়ে যাব। আশা করি তোমরা এই আর্টিকেলের মাধ্যমে উপকৃত হবে, এবং আশা করি তোমাদের ইংরেজি লিখতে গিয়ে আর্টিকেল ব্যবহারে কোনো সমস্যা হবে না। তোমরা নিজেরা এটা দেখবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে, কারণ জাতিকে সামনে নিয়ে যাওয়া, জাতিকে শিক্ষিত করা এটা তোমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। তা আজ এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।